তো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আবারও একটা গুড নিউজ। এই গুড নিউজটা দেওয়া হয়েছে ত্রিপুরার ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার থেকে। তো ওই জায়গা থেকে তোমাদের একটা এখানে রিক্রুটমেন্ট ড্রাইভের নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে, যেখানে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। প্রত্যেক বছর এবং প্রায় বছরের 2 থেকে 3-4 বার কিন্তু এই নোটিফিকেশানগুলি দেওয়া হয়, আমরা প্রত্যেকবারে দেখি। তো সেম এই বছরের একেবারে লাস্টের দিকেও কিন্তু এই নোটিফিকেশানটা আবারও দেওয়া হয়েছে। তো এখানে কি বলা হয়েছে যে সম্পূর্ণ ডিটেইলসটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। অবশ্যই তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলের মধ্যে তোমরা সমস্ত রকম রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট, তাছাড়া এডমিট কার্ড রিলেটেড আপডেট, এক্সামিনেশন সংক্রান্ত, এডমিশন সংক্রান্ত এবং স্কলারশিপ সংক্রান্ত আপডেটগুলো তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। ওকে? দেখো, ত্রিপুরা স্টেট পোর্টাল এর মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, নোটিফিকেশনটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে, অফিস ল্যান্ড শ্রমভবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এখানে সম্পূর্ণ জব ফেয়ারের একটা নোটিফিকেশন দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের ত্রিপুরা বা বহিরাজ্যের বিভিন্ন যে প্রাইভেট কোম্পানিগুলি রয়েছে, প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে দেখো তোমাদের, এখানে এই প্রোগ্রামটা হবে হচ্ছে তোমাদের 23 তারিখ, ঠিক আছে? 23 ডিসেম্বর 2025 অফিস ল্যান্ড শ্রমভবন, অফিস ল্যান্ড আগরতলায় সকাল 11টা থেকে বিকেল 5টা PM এটা কিন্তু অনুষ্ঠিত হবে এই জব ফেয়ার প্রোগ্রামটা, ঠিক আছে? তো দেখো কত তারিখ হবে, 23 ডিসেম্বর 2025 এই তারিখে হবে আগরতলা অফিস ল্যান্ড শ্রমভবনে সকাল 11টা থেকে 5টা এই টাইমে। ডেটটা হচ্ছে তোমাদের 23 তারিখ 12 মাস 2025, টাইমটা হচ্ছে 11 AM to 5 PM। ভেন্যু অ্যাড্রেস হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, শ্রমভবন, অফিস ল্যান্ড, আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে? আর এই যে রিক্রুটমেন্টটা, এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট টু ত্রিপুরার মাধ্যমে করানো হচ্ছে, কিন্তু এই রিক্রুটমেন্টের প্রত্যেকটা পোস্ট কিন্তু এখানে প্রাইভেট লিমিটেড সম্পূর্ণ রকম কোম্পানিগুলির মধ্যে থাকবে। এখন কি কি পোস্ট রয়েছে ওইগুলি আমি তোমাদের একটু ডিসকাস করে দিয়েছি। যেমন তোমরা এখান থেকে দেখো, অ্যাক্সেস এখানে দেখো অ্যাক্সেস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড, অর্থাৎ এটা একটা অ্যাক্সিস ব্যাংকের একটা লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে থাকছে এমপ্লয়ার নেম। এখানে 2টি পোস্ট রয়েছে, একটা হচ্ছে অফিসার, একটা হচ্ছে ফাইন্যান্স অ্যাডভাইজার। তো অফিসার পোস্টের মধ্যে 5টি পোস্ট রয়েছে, সেটা কিন্তু আগরতলার মধ্যে প্লেস অফ পোস্টিং থাকবে, 13,000 টাকা স্যালারি থাকবে। তাছাড়া HS পাস আউট করে রেখেছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, যদি তোমাদের রিলিজেবল যে ফিল্ড রয়েছে ওই ফিল্ডের মধ্যে যদি তোমাদের প্রেফারেন্স যদি এক্সপিরিয়েন্স থাকে বা এক্স সার্ভিসমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্সটা দেওয়া হবে। আর এজ লিমিটটা 25 ইয়ার্স থেকে 55 ইয়ার্সের মধ্যে লাগবে। সেকেন্ড রয়েছে ফাইন্যান্স অ্যাডভাইজার, যেখানে তোমাদের 15টি পোস্ট রয়েছে, যারা আগরতলার ক্যান্ডিডেট রয়েছে, এবং এখানে কমিশন বেসিক কিন্তু এখানে থাকছে তোমাদের স্যালারিটা, ঠিক আছে? এটা কিন্তু ফিক্স স্যালারি নয়, এটা কমিশন বেসিক স্যালারি থাকছে। অর্থাৎ ধরো তোমাদের এমন রয়েছে যে, আমি তোমাদের একটু বলছি, অর্থাৎ ধরো তোমাদের একটা টাস্ক দেওয়া হলো, ওই টাস্কের মধ্যে একটা ইন্স্যুরেন্স বা একটা বিভিন্ন রকম একটা কিছু একটা থাকলো। তো ওই কাজটা তোমাদের করতে হবে। এরকমভাবে তোমাদের মনে করো 10 থেকে 15টা কাজ যদি তুমি এখানে করো, তো ওই একটা কাজ করার উপর ধরো তোমাদের এখানে 1,000 টাকা দিল। ওইভাবে তোমাদের 15টা কাজ করলে তোমাদের এখানে 15,000 টাকা তোমরা এখানে পেলে। এইভাবে কিন্তু তোমাদের টাস্ক বেসিস এখানে কাজগুলি থাকে। এটা হচ্ছে তোমাদের কমিশন বেস। আর এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের মাধ্যমিক পাস আউট হতে হবে। কোনো রকম এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে না। 25 থেকে 65 বছরের এজের যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারো। ওকে? এরপর দেখো, এখানে দেখো এখানে লজিস্টিক্স সলিউশন প্রাইভেট লিমিটেড, এখানে তোমাদের 2টি পোস্ট রয়েছে, একটা কোয়ালিটি সাপোর্ট এবং একটা হচ্ছে সাপোর্টস। তো এখানে 200টি পোস্ট রয়েছে, এখানে টোটাল 200টি পোস্ট রয়েছে, অনেক বড় একটা ভ্যাকেন্সি। আর এখানে টোটাল যে পোস্টিংটা এখানে কোথায় থাকছে সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আর এখানে দেখো তোমাদের স্যালারিটা এখানে 13,500 টাকা এখানে স্যালারি দেওয়া হচ্ছে। আর এখানে দেখো কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস আউট, 12 পাস আউট, ITI ডিপ্লোমা, ডিগ্রি পাস আউট, ফিমেল ক্যান্ডিডেটস, ঠিক আছে? যারা রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। বয়স হচ্ছে 19 থেকে 35 ইয়ার্সের মধ্যে হতে হবে। ওকে? এরপর এখানে দেখো, যে লাস্ট যে 3 নাম্বার যে পোস্টটা রয়েছে, সতীন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড, এখানে তোমাদের 2টি পোস্ট রয়েছে, একটা CSO আর একটা হচ্ছে তোমাদের CSO, অর্থাৎ কমার্শিয়াল এখানে কমিউনিটি সার্ভিস অফিসার। তো 2টি পোস্টের মধ্যে 30টি এবং 20টি করে এখানে পোস্ট রয়েছে। তো এখানে যে পোস্টিংটা এটা কিন্তু উইদিন ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার যে কোনো জায়গায় এটা হতে পারে। ত্রিপুরার যে কোনো জায়গায় বলতে যে জায়গায় তোমাদের এই যে এমপ্লয়ারটা রয়েছে, এই এমপ্লয়ারের অফিস রয়েছে, ওই জায়গাগুলির মধ্যে যেখানে ভ্যাকেন্সি কম রয়েছে ওই সমস্ত জায়গাগুলির মধ্যে তোমাদের হতে পারে। ওকে? স্যালারি ডিটেলসটা 15,000 থেকে 17,000-এর মধ্যে থাকছে।
আর ২ টি পোস্টের মধ্যে যে কোয়ালিফিকেশনটা এটা কিন্তু তোমাদের মাধ্যমিক পাস আউট এবং অ্যাবাভ যদি তোমাদের হয়ে থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। আর যে এখানে এজ লিমিট এটা কিন্তু ১৯ থেকে ৩০ বছরের মধ্যে তোমাদের থাকছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চাও প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। আর একটা কথা জানিয়ে রাখছি, এখানে সমস্ত কিছুর উপর ভিত্তি করে এখানে টোটাল কিন্তু অনেকগুলি এখানে পোস্ট রয়েছে। এর মধ্যে যেটা সবচেয়ে বড় পোস্ট সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো এই পোস্টটা হচ্ছে সবচেয়ে বড় পোস্ট। এখানে তোমাদের টোটাল ২০০টি এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে তোমরা মাধ্যমিক পাস আউট, উচ্চ মাধ্যমিক পাস আউট যদি তুমি এখানে হয়ে থাকো তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? এখানে কিন্তু ২ রকমের এখানে পোস্ট রয়েছে। এখানে দেখো ২ রকমের এখানে পোস্ট রয়েছে। তোমরা যে পোস্টের মধ্যে তুমি এলিজিবল রয়েছো ওই পোস্টের মধ্যে তুমি আবেদন করতে পারো। ওকে? এখন দেখো আবেদন করার জন্য তোমাদের কি প্রয়োজন? প্রথমত আবেদন করার জন্য কোনো রকম আবেদনের পত্র তোমাদের জমা করতে হবে না। ঠিক আছে? যেকোনো রকম যেমন দেখো যেকোনো একটা এসএসসি হোক বা যেকোনো রকম অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে তোমাদের বিভিন্ন কিছু এখানে প্রয়োজন হয়। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। এমন কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়। কিন্তু এই নোটিফিকেশনের ক্ষেত্রে এগুলি কোনো কিছু তোমাদের করতে হচ্ছে না। তোমাদের কি লাগবে দেখো, প্রথমত তোমরা একটা বায়োডাটা ফরম্যাট তোমরা ক্রিয়েট করে নেবে। ঠিক আছে? এটা বায়োডাটা ফরম্যাট ক্রিয়েট করবে। আর যদি তোমাদের বায়োডাটা ফরম্যাট প্রয়োজন হয় নিচে তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমরা কিন্তু তোমাদের বায়োডাটা ফরম্যাট ক্রিয়েট করে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তোমরা আমাদেরকে জাস্ট 100 রুপিস এখানে পেমেন্ট করতে হবে। ঠিক আছে? এটা বায়োডাটার উপর নির্ভর করবে। যদি তোমরা একটা প্রফেশনাল বায়োডাটা তোমরা ক্রিয়েট করতে চাও সেক্ষেত্রে তোমাদের 100 রুপিস লাগবে। আর যদি তোমরা নরমাল বায়োডাটা করতে চাও সেক্ষেত্রে তোমাদের চার্জটা আরেকটু কম লাগবে। ঠিক আছে? তো এখানে দেখো অন স্পট সেখানে গিয়ে একটা বায়োডাটা ফরম্যাট নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারো। ঠিক আছে? কোন পোস্টে তোমরা আবেদন করবে সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। এর সাথে তোমাদের অবশ্য শিক্ষাগত প্রমাণপত্র, যোগ্যতার প্রমাণগত, নাগরিকত্ব সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি, ঠিক আছে? এবং এনসিএস কার্ড এবং প্যান কার্ড, ভোটার আইডি কার্ড যেগুলি রয়েছে ওইগুলি কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে। বিস্তারিত আরও বিভিন্ন কিছু জানার জন্য তোমরা অবশ্যই মডেল ক্যারিয়ার সার্ভিস আগরতলা অফিস ল্যান্ডের মধ্যে তোমরা গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। তবে হ্যাঁ, যে সমস্ত প্রার্থীরা অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের স্বইচ্ছায় তোমরা আবেদন করতে চাও, অনলি ফর তোমরা সেখানে গিয়ে তোমরা আবেদন করবে। যারা এখানে আবেদন করবে না তোমরা সেখানে গিয়ে শুধু ভিড় করে এখানে কোনো কিছু হবে না। ঠিক আছে? শুধু তাদেরকে এখানে রাস্তা না করে এখানে তোমাদের ভিডিওর মধ্যে যতটুকু এখানে ইনফরমেশন আমরা দিচ্ছি এটা কিন্তু অনেকটাই সম্পূর্ণ ইনফরমেশন আমরা তোমাদের দিচ্ছি। এখান থেকে তোমরা ভালোভাবে বুঝে নাও। বোঝার পর যদি তোমাদের ভালো লাগে এই কাজটা তাহলে অবশ্যই তোমরা জয়েনিং করতে পারো। তবে হ্যাঁ, এখানে তোমরা যারা এখানে আবেদন করবে তোমরা কিন্তু অবশ্যই তাদের সঙ্গে সম্পূর্ণ ডিসকাস করবে। প্রার্থী যারা হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকে ডিসকাস করবে যে বেতন কেমন থাকছে, তারপর এখানে কাজ কেমন থাকছে। দেখো বেতনের কথা এখানে কিন্তু উল্লেখ করেছে, কিন্তু আমরা যতটুকু দেখেছি আমরা প্রিভিয়াস ইয়ার প্লাস এই বছরে আরও অনেকগুলি রিক্রুটমেন্ট হয়েছে সেমভাবে, কিন্তু প্রত্যেকটার মধ্যে আমরা দেখেছি যে এই যে বেতনটা রয়েছে বেতনটা এমন দেওয়া হয় না, অনেক সময় এর থেকে আরও কম দেওয়া হয়। তো সেই জন্য তোমাদের বলছি বেতন এবং কাজের সম্পূর্ণ ডিটেলস এবং অন্যান্য সুযোগ সুবিধা, ঠিক আছে, এবং দায়বদ্ধতা কি থাকবে এগুলি সব কিছু ভালোভাবে সংস্থার কাছ থেকে তোমরা আগে জেনে নেবে। জানার পর যদি তোমাদের ভালো লাগে এই কাজটা সেই ক্ষেত্রেই তুমি জয়েনিং করবে, আদারওয়াইজ তোমরা জয়েনিং করবে না। ঠিক আছে? আর যারা জয়েনিং করবে সবাই কিন্তু যে তারিখটা এখানে দেওয়া হয়েছে আমি তোমাদের একবার তারিখটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এখানে যে তারিখটা দেওয়া হয়েছে 23 তারিখ 12 মাস 2025 অর্থাৎ 23 ডিসেম্বর 2025 সকাল 11টা থেকে 5টা PM পর্যন্ত এই টাইপটা হবে, প্রোগ্রামটা হবে। তোমরা যারা আবেদন করতে চাও গ্রাউন্ড ফ্লোর শ্রমভবন অফিস ল্যান্ড আগরতলা এই জায়গায় গিয়ে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে? সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা পেয়ে যাও।